আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত মুহাম্মদ হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস আসলে আসমানের দরজা খুলে দেয়া হয় এবং দোজখের দরজা বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, মানে বন্দি করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি সৌদি আরবের তৃতীয় দিনের ভিডিও, আর বরাবরের মতো রমজান মাসে রান্নাবান্না দিয়েই ভিডিওটি শুরু করলাম। বিকেলের দিকে সেহরি রান্না করছি আর রমজানের জন্য ইফতার রেডি করছি। আজকের ইফতার একটু ভিন্ন, ভাজা পোড়ার কোনো আইটেম রাখিনি, খুবই নর্মালিভাবে আজকে ইফতারটা বানাবো। এমনিতেও রমজান মাস আসার পরে কিন্তু টানা দুদিন ভাজা পোড়া খেতে খেতে একটু খারাপ লাগছিল, তার জন্য আর ভাবলাম যে আজকে আর ভাজা পোড়া করবো না। 2-3 দিন পর পর কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে, পেঁয়াজ ও আলুর সব বেগুনি এগুলি, কিন্তু প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না, গ্যাসের একটু প্রবলেম হয়। তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি। আর এমনিতেও আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল না, তাই আগ্রহ তো একটু কম ছিল, নর্মালি আর কি। আসলে একা থাকলে না রান্নাবান্নার প্রতি, খাওয়া দাওয়ার প্রতি অতটা আগ্রহ থাকে না, যে একটা আয়োজন করে নতুন করে খাওয়া দাওয়া করি ওরকম একটা আগ্রহটা থাকে না। সাথে যদি আপনাদের ভাইয়া বাসায় থাকে তখন একটা আগ্রহ থাকে যে এটা ওটা করে খাই, এ আয়োজন করি ওইটা করি, এরকম একটা আগ্রহ থাকে। তারপরও কি আর করার, কাজ থাকলে তো আর আসা সম্ভব না। তবে আপনাদের ভাই বলে দিয়েছিল যে তার আসতে আসতে লেট হয়ে যাবে, আজকে সে বাসায় এসে ইফতারটা করতে পারবে না। তা আমি বলে দিয়েছি বাহিরে ইফতারটা করে নিও। তারপরও আপনাদের ভাইয়া খুব করে বলে দিয়েছে, তুমি কিন্তু ইফতারের আয়োজন করবে, যেটাই করো আয়োজন করে কিন্তু খাবে। আমি ইফতারের একটু পরে আসবো, মাগরিবের নামাজ আদায় করে বাসায় আসবো, আমিও কিন্তু এসে যেটা রান্না করবে সেটা এসে খাবো। তো এত কড়া করে বলে দেওয়ার পরে ভাবলাম যে কিছু একটা করি, তাই বিরিয়ানি রান্না করছি। আজকে বিরিয়ানিটা একদমই নর্মালভাবেই রান্না করব, কোনো ঝাল অ্যাড করিনি। আমার 2 বাচ্চারাও খাবে, আর যেহেতু ওদের জন্যই বিশেষ করে বিরিয়ানিটা করা, উদ্দেশ্যটা ওদের জন্যই, তার জন্য আর ঝাল টাল তেমন বেশি দিইনি, সাদামাটাভাবে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে আমি মুরগির মাংসের কিমা দিয়ে ডাল দিয়ে একটা বড়া করব। এই বড়াটা আমি প্রায়ই করি, প্রায় বলতে গেলে মাঝে মাঝে করি, আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আমার ঘরে মুরগির মাংস ছিল এক্সট্রা, বুকের যেই মুরগির মাংসের পাটটা থাকে সেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। পিৎজা বা যে কোনো কিছু মাঝে মাঝে করি বাসায়, সেই সময় এই বুকের পাটটা লাগে, তো আমি এটা সবসময় আলাদা করে রাখি। তো আজকে ভাবলাম যে বিরিয়ানির সাথে এই বড়াটাও করি। আর এই বড়াটা আমার 2 বাচ্চাও খেতে খুব পছন্দ করে। আমি সব কিছুর মধ্যেই আজকে ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি, কাঁচামরিচটা দেইনি, যেহেতু আমার 2 বাচ্চা খাবে। এমনিতেও তাদের অল্প ঝাল দিলেই তারা পানি নিয়ে বসে থাকে, তো তার জন্য সব কিছুর মধ্যে অল্প অল্প করে ঝালের পরিমাণটা খুবই কম রাখি। নিজেদের কষ্ট হলেও বাচ্চাদের জন্য ঝালটা কম রাখি। নিজেদের যদি ঝাল খেতে ইচ্ছে করে এক্সট্রাভাবে ঝাল আমরা নিয়েই খাই। আমি এখানে আমার মতো করে কিমার যে বড়াটা, বলতে গেলে এটাকে আমি কাবাবই বলি, আমার মতো করে আমি এই কাবাবটা রান্না করি আর কি। তো যেহেতু আমি এটা ব্লেন্ডার করেছি মাংসটা, তো কিমাটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। তো এই তো আমি কিন্তু তার মধ্যে অল্প তেলে ভেজে নিচ্ছি, ডুবা তেলে ভাজিনি, যেহেতু আমি বড়া করব। এই বড়াটা খেতে অনেক মজা লাগে, আমার 2 বাচ্চা অনেক পছন্দ করে। আমি যখন বড়াটা ভাজছিলাম আমার 2 ছেলে মেয়ে দাঁড়িয়েছিল। ঘরে কোনো কিছু রান্না করলে, আয়োজন করলে 2 বাচ্চা যদি খুব উৎসাহ দেখায়, তাহলে সেই জিনিসটা রান্না করলেও মনে হয় যে না, আমার রান্নাটা সার্থক হয়েছে। বাচ্চাদের উদ্দেশ্যে নতুন নতুন করে কোনো না কোনো কিছু রান্না করি, কারণ ওরা যদি সেটা উৎসাহ নিয়ে খায় সেটা কিন্তু নিজেদের কাছেও ভালো লাগে। আর আমরা যেই রান্নাটাই করি সেই রান্নাটা কিন্তু বাচ্চাদের জন্যই করি। বিশেষ করে আমরা যারা মায়েরা আছি সবাই কিন্তু বাচ্চাদের উদ্দেশ্যেই একটা নতুন করে রান্নাটা করি, যে রান্নাটা করে দেখি যদি বাচ্চারা খায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর বড়া ভাজার সময় কিন্তু অলরেডি আমার 2 বাচ্চা এসে দাঁড়িয়েছিল, তারা অলরেডি খেয়ে নিচ্ছে। আর যেহেতু ইফতারের টাইম হতে বেশি দেরি নেই, তো আমি এই পাশ দিয়ে অল্প করে সালাদটা কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, সে বলে দিয়েছে যে তার একটু আসতে দেরি হবে, তারপরও সে এসে খাবে। তো তার জন্য ভাবছিলাম যে একটু সালাদটাও কেটে নেই। আমি কিন্তু আপনাদেরকে কিছুদিন আগেও বলেছিলাম যে সৌদি আরবের আবহাওয়া তেমন একটা ভালো না,
প্রায়ই বৃষ্টি হচ্ছে, তো বাহিরের আবহাওয়াটাও তেমন একটা ভালো ছিল না, অন্ধকার অন্ধকার ছিল। তার জন্য যখন রান্না করছিলাম একটু লাইট জ্বালিয়েই তারপরে রান্নাটা করেছি। এমনিতেও ইফতারের সময় হতো, বেশি একটা টাইম ছিল না, খুব তাড়াহুড়ো করে সালাদটা আমি এখানে কেটে নিচ্ছিলাম। আর আজকে আসলে একটু দেরি করেই রান্নাটা বসিয়ে দিয়েছি, তার জন্য একটু তাড়াহুড়োটা বেশি করছিলাম। আর সময়টা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ইফতারের একটুখানি আগে আমি সালাদটা কেটে রেডি করতে পেরেছিলাম। বর্তমানে সৌদি আরবের আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা, তো প্রায় সময় বৃষ্টি হয়, ঝিরিঝিরি বৃষ্টি, অনেক সময় রাতের বেলাও অনেক ঝুম বৃষ্টি হয়। তো তার জন্য প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গিয়েছে। গত রমজানে আমরা শরবত বানিয়েছি বরফ দিয়ে, আর এই রমজানে পানির মধ্যে বরফ দেওয়ার প্রয়োজন হয় না, পানি এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে যে আপনার ভেতরে কলিজা পর্যন্ত ঠান্ডা করে দেবে। এমনিতেই যা শীত, এই শীতের জন্য পানি অনেক ঠান্ডা হয়ে থাকে। আর আমার ঘরের কথা কি বলবো, আমি একটু এমনিতেও শীতের জন্য খুবই কাতর, আমি শীতকে অনেক ভয় পাই, একবার শুলে মন চায় না উঠতে, এত পরিমাণে শীত করে কি আর বলবো। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সৌদি আরবে শীত আসে দেরি করে কিন্তু যায়ও দেরি করে, একদম হাড় কাঁপানো শীত দিয়ে তারপরে যায়। তো এখন বর্তমানে সৌদি আরবে আমাদের অবস্থা ঠিক ওই রকমই। তো কি আর করার, শুয়ে বসে থাকি, প্রায় সময় একটু শরীর আলসামি লাগে, খারাপ লাগে, ভালো না লাগুক তারপরও শেষ পর্যন্ত ঘুরে ফিরে এসে সেই কাজ আমারই করতে হয়। তো আজকে ওই জন্য একটু দেরি হয়ে গেল ইফতারের আয়োজন করতে। তো এই তো, একা হোক বা যাই হোক, মোটামুটি কোনো রকম নিজের জন্য ইফতারের আয়োজন করেছি। এটা হচ্ছে আমার ইফতারের আয়োজন, একা ছিলাম তাই যতটুকু আয়োজন করার করেছি নিজের জন্য আর কি। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছে তাই। তো এই তো, আমি কিন্তু সাদামাটাভাবেই বিরিয়ানিটা রান্না করেছি, আর সাথে ছিল চিকেনের বড়া, খেজুর, আর ছিল জুস, আর সাথে ছিল সালাদটা। এই দিয়ে হয়ে গিয়েছিল আমার তৃতীয় রমজানের ইফতারটা। আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য আল্লাহ তাআলা আমাদের কিসমতে রিজিকে যা রেখেছে আমরা তাই খেতে পারবো। তো এই তো, আমি আমার ইফতারের যেই প্লেটটা সাজিয়ে নিয়েছি, একটু পরে আজান দিলে খেয়ে নেব, বিসমিল্লাহ বলে শুরু করব। আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করার সময় একটু মুরগির মাংসের ঝোল রান্না করেছিলাম 2 ছেলে মেয়ের জন্য, রাতে ওদেরকে খাওয়াবো। সেহরি রান্নাটা করিনি, সেহরি রান্নাটা ভাবলাম যে পরে করব। তো এই তো, আপনাদের ভাইয়া কিন্তু ইফতারের একটু পরই চলে এসছে। তো আপনাদের ভাইয়াকে আমি বলে দিয়েছিলাম যাতে কিছু ছোট ছোট গুঁড়া মাছ, তারপরে আরও কিছু মাছ যেন নিয়ে আসে, যেহেতু রমজান মাস। রমজান মাসে কিন্তু ঝোল জাতীয় কোনো জিনিস খেতে ভালো লাগে না, বলতে গেলে ঝোল জাতীয় কোনো রান্না করলে সেটা কিন্তু নষ্ট হয়। তো আমি সবসময় ভুনাটাই করি রমজান মাসে, মানে ভুনা রান্নাটা আর কি, একটু শুকনো শুকনো হালকা ঝোল রাখি, কিন্তু অতিরিক্ত ঝোল দিয়ে আমি তরকারিটা রান্না করি না, যেহেতু আমরা সেহরিতে একদমই কম খাই। আর ইফতারের পরে আমাদের খাওয়া হয় না, আমি এমনিতেও ইফতারের পরে খাবার খাই না, আমার পেটেই ভরা থাকে, তাই আমি খাবারটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি ঝোলের আইটেম বা ঝোল টোল দিয়ে আমি তরকারি তেমন রান্না করি না, ঝোলটা শুকিয়ে হালকা ঝোল রাখি যাতে পরবর্তীতে জাল করলে সেই ঝোলটাও শুকিয়ে যায়। বলতে গেলে একদম ভুনা করেই আমি সব তরকারি বলেন মাংস বলেন রান্না করি। তো এটা আপনাদের ভাইয়া এখানে কই মাছ, পাবদা মাছ, তারপরে এখানে এটা হচ্ছে চাপিলা মাছ বলে আর কি, এক ধরনের দেশি মাছগুলি নিয়ে এসছে, আর এটা হচ্ছে শেরপুটি। এগুলি সবই আমি ভুনা ভুনা করে রান্না করব, হালকা পাতলা মাঝে মাঝে একটু তরকারি রান্না করব। এখানে আরও নিয়ে এসছে ইলিশ মাছ, অনেক ধরনের মাছই নিয়ে এসছে, চিংড়ি মাছও নিয়ে এসছে। চিংড়ি মাছটা আমি এখন ক্লিন করব না, এগুলি ক্লিন করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো তারাবি নামাজের আগে এগুলি সব কিছু আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেব, পরবর্তীতে বিকেলের দিকে মাছগুলো ভিজিয়ে ক্লিন টিন করে তারপরে আমি আস্তে আস্তে রান্না করব। চিংড়ি মাছটা আমি এমনিতেও কোনো এক সময় আলাদাভাবে ক্লিন করে ফ্রিজে আবার ফ্রোজেন করে রেখে দেব। আর এই তো, আমি কিন্তু ডিপের মধ্যে এক এক করে সবগুলো মাছ রেখে দিচ্ছি। আমার ডিপ অলরেডি এমনিতেও ভরা, কারণ আগে থেকে মুরগির মাংস ছিল, তারপরে মাছ ছিল, তো ছোট ছোট মাছ আবার আপনাদের ভাইয়া নিয়ে এসছে, তো সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি ভাজ করে। আসলে ফ্রিজের মধ্যে যতই ভাজ করে মাছ রাখি, যখন বের করি তখন সব কিছু কিন্তু এলোমেলো করেই আমার বের করতে হয়। আপনাদের কেমন হয় অবস্থা আমি জানি না, তবে আমি যখন মাছ খুঁজি বের করি তখন ফ্রিজের যে গোছানো ভাবটা থাকে সবটাই এলোমেলো হয়ে যায়। আমার ক্ষেত্রে তো এরকমই হয়। সবগুলো মাছ ফ্রিজে রাখার পর এখন আমি সেহরি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি রান্না করছি হাঁসের মাংস, এটা হচ্ছে রাজা হাঁসের মাংস। দোতলার ভাবি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিল, তো তিনি আমাকে হাঁসের মাংসটা দিয়েছে, বলেছে যে ভাবি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা হাঁসের মাংস। তিনি নাকি এটা শুধু তেলে ভেজে নিয়ে এসছে, আমাকে বলেছিল এটা রান্না করে খেতে। তো
তো আপনাদের ভাইয়া বলছিল যে এটা যখন নগদ দিয়ে গিয়েছে এটা সাথে সাথে রান্না করে ফেলো, ফ্রিজে রাখলে মজা লাগবে না, এমনি তো এটা ফ্রোজেন করে আনা হয়েছে। তো ভাবলাম যে আপনাদের ভাইয়া যেহেতু বলছে রান্না করেই ফেলি। আমি তেমন একটা হাঁসের মাংস খাই না, আমার ভালো লাগে না, তাই তো আমি কিন্তু হাঁসের মাংসটা রান্না করে নিয়েছি। পাশাপাশি দুটো মাছ ভেজে রেখেছিলাম, আমি ফ্রিজ থেকে দুটো মাছ বের করেছি, সেহরির জন্য রান্না করছি। খাবার দাবার কিন্তু আমাদের রাত্রের অলরেডি করা শেষ হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। তো এখন দুটো মাছ ভেজে মাছ থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে একটু সামুদ্রিক মাছের চচ্চড়ি করবো আর কি। ভাবলাম সেহরিটা আমি একটু শুকনো শুকনো একটু চচ্চড়ি খেলে ভালো লাগবে। আপনাদের ভাইও এ ধরনের খাবার খুব পছন্দ করে, তো যেহেতু দুজন মানুষ ভাগাভাগি করে অল্প একটু খাবার হলো সেটা দুজন মিলে খেয়ে নেব। মাছ থেকে কাটা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। তো এই কাজগুলো করতে করতে সবসময়ের মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নিই। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে প্রতি বছরই কিন্তু রমজান মাস আসে, আর রমজান মাস কিন্তু দেখতে দেখতে অনেকটা এগুচ্ছে। আমরা যে একটা সময় ছোট্টবেলায় রমজান মাস করতাম শীতের দিনে, তো এখন বর্তমানে দেখছি সেই ছোট্টবেলার যে সময়টা আস্তে আস্তে এই রমজান মাস শীতের দিকেই চলে আসছে। প্রতি বছরে বছরেই কিন্তু রমজান মাসের যে চাঁদ এটা কিন্তু 10-12 দিন করে এগোতে এগোতে কিন্তু একটা সময় এখন মার্চে চলে এসছে। ইনশাল্লাহ জানি না সামনের বছর রমজান মাস কপালে আছে কিনা, দেখতে পারবো কিনা। এমনও অনেক মানুষ আছে যারা কিনা গত বছর রমজান মাসে ছিল, এখন তারা নেই। তো আমিও জানি না আসলে আমি থাকতে পারবো কিনা, আবার আপনাদের সবার সাথে এরকমভাবে কথা কাজগুলো শেয়ার করতে পারবো কিনা। তারপরও রহমতের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ বাঁচিয়ে রাখার মালিক। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই সামনের বছরও রোজার মাস ইনশাল্লাহ থাকতে পারবো। তবে যাই হোক, যেহেতু চাঁদ ঘোরে, তো রমজান মাসের যেই দিনটা সেটাও সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছের চচ্চড়ি রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একটু হালকা করে হলুদ, একটু হালকা মরিচ দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে তারপরে মাছের এই চচ্চড়িটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুবই সহজ রান্না এটা, অনেক আপুরা জানে, আর এটা খেতে না অনেক মজা লাগে। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে। অনেক সময় কিন্তু মাছ মাংসের চাইতে নর্মাল খাবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আপনাদের ভাইয়া আসার পর একটু হাঁসের মাংস খেয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবাইকে আবারও জানাই রমজান মোবারক।